পেটে 9 মাসে 8 মাসে সন্তান মারা যায় না? এই সন্তান কি করবে জানেন? হাদিসে আছে ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাভি দিয়া মারে পেঁচায়া, ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাভি দিয়ে মাকে পেঁচায়া টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। ওই ছোট সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ করবে, করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার আঁচলের মধ্যে এইভাবে ধরবে। আবু হুরায়রা বলেন কামা খুজু আনা বিসনিফাতি সাউফিকা হাযা, আমি যেমন তোমার কাপড়ের এই কিনারা এইভাবে টেনে ধরলাম, ছোট সন্তান তার বাবা আমার কাপড় এইভাবে টেনে ধরবে। ধরার পর লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, তাকে আর তার বাবাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানো না পর্যন্ত ওই বাচ্চা বাবার মার আঁচল ছাড়বে না। জন্মের সময় আপনার বিবি সন্তান জন্ম দেওয়ার সময় সন্তানটা মারা গেছে, হইতে পারে 1 বছর বয়সে মারা গেছে, 2 বছর বয়সে মারা গেছে, এরকম হয় কি না? আপনাদের একলা ছোট শিশু মারা যায় না? আচ্ছা, একজন তাবি, তার নাম আবু সিনান রহমতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের বর্ণনা এবং 1027 নম্বর হাদিসের বর্ণনা এখানে আসছে। আবু সিনান তিনি বলেন দাফান্তু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন করছে। কথাটা বুঝেন, সন্তান বাপকে না, বাপ সন্তানকে। আমি আমার সন্তানকে কবরের মধ্যে দাফন করলাম। কবরের মধ্যে যখন আমি দাফন করলাম, আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাওলানি কবরের পাশে বসা ছিলেন। আরেকজন বিখ্যাত আলেম। আমি আমার সন্তানকে কবরে দাফন করলাম, আরেক বিখ্যাত আলেম কবরের পাশে বসা। আবু সিনান বলেন ফালাম্মা আরাতুল খুরুজ, আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, কবরের পাশে যিনি আবু তালহা বসা, আখাযা ইয়াদি, তিনি আমার হাতটা ধরলেন। ছেলেকে কবরে রাখার পর কবর থেকে বের হওয়ার সময় আরেক আলেম বাবার হাত ধরলেন। ধরার পর বললেন আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, ও আবু সিনান, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আবু সিনান বললেন কি সুসংবাদ? আবু তালহা আল খাওলানি বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, আপনাদের এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা যাওয়ার পর ক্বাল আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনায় আনলা। কি বলে দেখেন, তোমরা আমার অমুক বান্দার সন্তানটা ছিনায় আনলা, বারো করিয়া অমুক গ্রামের আব্দুর রহিমের সন্তান আব্দুল করিমকে তোমরা ছিনায় আনলা। কবাতুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। সন্তান নেওয়ার হুকুমটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহ কইতাছে তোমরা তার কলিজার টুকরাটা নিয়ে আসলা, ছেলেটাকে নিয়ে আসলা। ফেরেশতারা কয় জি মাবুদ নিয়ে আসছি। এখন আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে মাদা ক্বালা আবদি, আমার বান্দার ছেলে আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে আসার পর আমার বান্দা কি বলতেছে একটু আমি জানতে চাই। যার ছেলেকে আমি নিয়ে আসলাম তার বাবা কি বলতেছে আমি জানতে চাই। আল্লাহ তো সব জানে, বাকি ফেরেশতাদেরকে কেন বলে? একটা ঘটনার জন্য আল্লাহ এটা বলতেছে। ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজাকা, আপনার বান্দার ছেলেকে আমরা যখন নিয়ে আসছি আপনার বান্দা পড়ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর কি পড়ছে? আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বান্দা শুকরিয়া আদায় করছে আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দা আব্দুর রহমান যে তার ছেলেটাকে কবরের মধ্যে দাফন করছে, যে নাকি সন্তান হারানোর পরে বলছে আলহামদুলিল্লাহ, সন্তান হারিয়ে বলছে ইন্না লিল্লাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। ছেলে কিন্তু কবরে, সন্তান কবরে। আল্লাহ কয় সন্তান তো কবরে, যেই বাপ কবরটা দিছে, যেই বাপ আলহামদুলিল্লাহ পড়ছে, যেই বাপ সন্তানের মরণে ইন্নালিল্লাহ পড়ছে, ওই বাপের জন্য জান্নাতে একটা ঘর বানাও, বাপের জন্য। আর কি ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরটার নাম রাখবা বাইতুল হামদ। বলেন কি নাম?
তাহলে যাদের ছোট সন্তান মারা যায়, ওই সন্তানকে বাবা যখন দাফন করে, আর বাবা যদি আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে, ওই বাবার জন্য জান্নাতে বাইতুল হাব নামক একটা ঘর বানানোর আদেশ করেন কে? কথাটা মনে থাকবে? তা আপনাদের এলাকার ছোট কেউ মারা গেলে তাকে এই বলে সান্ত্বনা দিবেন যে দেখো, তোমার জন্য আল্লাহ যদি একটু ধৈর্য ধারণ করো, ইন্না লিল্লাহ পড়ো, তো তোমার জন্য আল্লাহ জান্নাতে বাইতুল হাম নামক একটা ঘর বানিয়ে দিবেন। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, নাম আবু হাসান। কি নাম? আবু হাসান। মুসলিম শরীফের 6595 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। আবু হাসান তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমি বললাম, ইন্নাহু কদ মাতালি ইবনান, আমার দুইটা ছেলে মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। আপনি এমন একটা হাদিস বলেন যে হাদিস শোনার পর এই যে আমার দুইটা সন্তান মারা গেছে, এই মারা যাওয়া থেকে যেন আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি, এমন কোন হাদিস আমাকে শোনাইতে পারবেন কিনা? কি বলে দেখেন, এমন কোন হাদিস আমাদের শোনাইতে পারবেন যে হাদিস শুনলে আমার মনের মধ্যে সান্ত্বনা আসবে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এমন একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। এলাকায় ছোট সন্তান মারা গেছে নি কারো? হ্যাঁ, বহুত না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনছি, ছোট সন্তান যাদের মারা যায়, তোমার যে দুইটা ছোট সন্তান মারা গেছে, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, এই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে গেছে। প্রজাপতি। অন্য বর্ণনায় আসছে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, ছোট সন্তানগুলা জান্নাতের চড়ুই পাখি হয়ে উড়ে বেড়ায়। তো এই জায়গায় জানলাম কি? প্রজাপতি। বলেন কি হয়ে গেছে? প্রজাপতি। এবার দেখেন কি কয়, তোমার ছোট সন্তান যারা মারা গেছে, এই সন্তান হাত্তা ইয়ালকা আহাদুহুম আবাহ ক্বালা আও আবাওয়াইহি আও ক্বালা আবাওয়াইহি, ওই ছোট সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ করবে, করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার আঁচলের মধ্যে এইভাবে ধরবে। আবু হুরায়রা বলেন, কামা খুযু আনা বিসনিফাতি সাউফিকা হাযা, আমি যেমন তোমার কাপড়ের এই কিনারা এইভাবে টেনে ধরলাম, ছোট সন্তান তার বাবা আমার কাপড় এইভাবে টেনে ধরবে। ধরার পর লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, তাকে আর তার বাবাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানো না পর্যন্ত ওই বাচ্চা বাবার মার আঁচল ছাড়বে না। ছোটবেলায় সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করা, এগুলা নিয়ে পরীক্ষা করেন কে? এই আবু হুরায়রা কাছে, আমি তোমার আঁচলটা যেমনি ধরলাম ঠিক এইভাবে ধরবে, ধরে জান্নাত না দেওয়া পর্যন্ত ওই বাচ্চা হাত ছাড়বে না, আঁচল ছাড়বে না, জান্নাতে নিব তারপর ছাড়বে। অনেকের পেটে 9 মাসে 8 মাসে সন্তান মারা যায় না, এই সন্তান কি করবে জানেন? হাদিসে আছে, ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাবি দিয়া মারে পেঁচায়া, ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাবি দিয়ে মাকে পেঁচায়া টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। ইনহতাসাবাত ওয়া সাবারাত, মা যদি একটু ধৈর্য, কারণ মাই তো একটু বেশি কষ্ট পায়, পেটে ধারণ করছে তো ইনহতাসাবাত ওয়া সাবারাত, কোন মা যদি ধৈর্য ধারণ করে, যে সন্তানটা 8-9 মাসে মারা গেছে, এই সন্তান নাবি দিয়ে পেঁচাবে, মাকে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে সন্তান। তাহলে সন্তান নিয়ে, সম্পদ নিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে কে? এই পরীক্ষায় কি করা? ধৈর্য ধারণ। বলেন পরীক্ষায় কি করা? মুসলিম শরীফের 6596 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন লাহা, এক মহিলা তার সন্তান, ছোট সন্তান কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে। সন্তান কোলে নিয়ে নবীজির কাছে আসছে। শুনেন মন দিয়ে,
সন্তানটাকে কোলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয় ইয়া নবিয়াল্লাহ উদউল্লাহ লাহু, হুজুর আমার এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি কয় কি হইছে বলো? কয় লাকাদ দাফানতু সালাসাতান, হুজুর ওর আগে তিনজনকে দাফন করছি। এই জন্য টেনশন যে হুজুর এটাও কি আবার কোনো মারা টারা যায় কিনা। লাকাদ দাফানতু সালাসা, আমি এর আগে তিনটা সন্তান দাফন করছি ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। নবীজি বললেন দাফনতি সালাসা, তিনজনকে দাফন করছো? কয় জি। আল্লাহ নবী বললেন ইহতাজারতি বিহিজারিন শাদীদিম মিনান নার, জাহান্নাম থেকে তুমি শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলেছো, জাহান্নাম আর তোমার মাঝে শক্ত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলছো। তিন সন্তান দাফন করছো? কয় হ্যাঁ। প্রাচীর তো একটা তৈরি করে ফেলছো। সহিহ বুখারীর 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায়, কোন মুসলমানের যদি তিনজন সন্তান মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই বাবাকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। তিনজন সন্তান মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু কষ্ট তো, সন্তান মারা গেলে ধৈর্য ধরা তো সহজ বিষয় না, কিন্তু যদি সহ্য করা যায়, যদি ধৈর্য ধারণ করা যায়। বুখারী শরীফের 7310 নম্বর হাদিসের বর্ণনা, এক মহিলা নবীজির কাছে আসছে। জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজালু বিহাদিসিকা, হুজুর পুরুষ সাহাবারা শুধু আপনার হাদিস শোনে, আমরা মহিলারা কিচ্ছু শুনতে পারি না। কথাটা বুঝছেন? শুধু পুরুষ সাহাবাদেরকে আপনি হাদিস শোনান, তাদেরকে এত কিছু বলেন, আমরা একটু মাহরুম হয়ে যাই। ফাজা আল্লাহনা মিন নাফসিকা ইয়াউমান নাতিকা ফি, ইয়া রাসূলুল্লাহ আমরা যারা মহিলা আমাদের জন্য নির্দিষ্ট একটা দিন ধার্য করে দেন, ওই দিন শুধু আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে না। মানে খালি আপনি হুজুর পুরুষদেরকে ওয়াজ করেন, আমাদের জন্য একটা দিন ধার্য করেন যেদিন আমাদেরকে ওয়াজ করবেন, পুরুষদেরকে। নবীজি বললেন ফাজতামিআনা ফি ইয়াউমি কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক জায়গায় তোমরা একত্রিত হইও। তো নারীরা বললেন হুজুর তো আল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনারা যা শিখাইছে হুজুর শুধু পুরুষদেরকে শিখাবেন এমন না, আমাদেরকে একটু শিখাবেন। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন অমুক দিন অমুক জায়গায় এসো। ফাজতামা'না, নারীরা ওখানে আসছে। ফাতাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদের কাছে আসলেন। ওয়া আল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, নবীজিকে আল্লাহ যা শিখিয়েছেন নবীজি নারীদেরকেও শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসা, তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায়া দেয়, আগে পাঠায় দেয় মানে দুনিয়াতে থাকতে আগে কবরে পাঠায়, তোমাদের মধ্যে কোন নারী যদি তিনটা সন্তান আগে পাঠায় দেয়, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, আমি নবী ওই নারীকে বলে দিলাম এই যে আগে তিনজন পাঠায় দিলা, জাহান্নাম থেকে তুমি বাঁচার প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। এক নারী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাইন, যদি কেউ দুইজন আগে পাঠায়। নবীজি কোনো জবাব দেয় না। ফাআদাতহা মাররাতাইনি, আবার ওই নারী বললেন হুজুর যদি কেউ দুইজন পাঠায় মনে হয় তার দুই সন্তান চলে গেছে অথবা কারো এরকম গেছে। নবীজি বললেন ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি ওয়া ইসনাইনি, কেউ যদি দুইজন পাঠায় দুইজন পাঠায়, ওই নারীর জন্য, ওই অভিভাবকের জন্য ওই সন্তান জাহান্নাম আর তার মাঝে প্রতিবন্ধক হয়ে যায়, পর্দা হয়ে যায়। কি হয়ে যায়? পর্দা। একটা আশ্চর্য হাদিস শুনেন, নাসাই শরীফের 2008 নম্বর হাদিস। নবীজির মজলিসে সাহাবারা বসে, একটা বাচ্চা ছেলেকে এক সাহাবী কোলে করে নবীজির মজলিসে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তো নবীজির মজলিসে যারা বসে, একজন বসতেন লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি যহরিহি ফায়ুকদ্দিমুহু ফায়ুকঈদুহু বাইনা ইয়াদাইহি, একজনের ছোট একটা ছেলে ছিল, উনি কি করতেন, ওনার ছেলেটারে নবীজির কাছে আসলেই পিছন থেকে এইভাবে টাইনা সামনে বসায় রাখতেন এভাবে। তো নবীজি ওয়াজ করতেন তাদেরকে। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ দেখে বাপেও নাই, ছেলেও নাই, বাবাও নাই, ছোট্ট ছেলেটাও নাই।
ঘটনা কি কি হয়েছে? ঘটনা হলো হালাকা, ছেলেটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানা আর-রাজুলু আইয়াহদুরাল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায় সন্তানের কথা মনে করে বারবার, এই জন্য নবীর মজলিসে আসতে পারে না। হঠাৎ একদিন আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, ওমকে কোথায় যে তার সন্তান নিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনে, তাকে অনেকদিন দেখি না কেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আদরের সন্তানটাকে লোকটা হারিয়ে ফেলছে, বিয়োগ ব্যথায় আর আসতে পারে না। ফালাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী নিজে তার কাছে সাক্ষাতের জন্য চলে যায়। কি হয়েছে তোমার? তো দেখছে গিয়ে সন্তান মারা গেছে। আজ্জা আলাইহি, নবী তাকে সান্ত্বনা দিলেন আর তাকে বললেন, তোমার কাছে আমি দুইটা বিষয় জানতে চাই। নবী বললেন, দুইটার একটা তুমি পছন্দ করবা। জি হুজুর বলেন। তুমি কি চাও আনতামাত্তা বিহি উমরাকা, তোমার যেই সন্তান, এই সন্তানের মাধ্যমে পার্থিব জীবনে তুমি উপভোগ করতে চাও, নাকি তুমি চাও ওয়ালা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ফায়াফতাহুহু লাকা? এক নাম্বার অপশন হলো, তোমার এই সন্তানটা, তার মাধ্যমে জীবনে তুমি উন্নতি চাও, নাকি তুমি চাও জান্নাতের দরজায় গিয়ে তুমি দেখবা তোমার ওই সন্তান দ্বারা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? আচ্ছা, আপনারা কোনটা চাইবেন? তো নবীজি বললেন, কোনটা চাও? তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পর জান্নাতের দরজায় যাব, যাওয়ার পর দেখবো আমার সন্তান জান্নাতের দরজা খুলে দেয়, এটাই আমার কাছে অনেক দামি। তো নবীজি বললেন, তো টেনশন নিও না, সান্ত্বনা দিয়ে দিলেন, তোমার সন্তান তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, তোমার টেনশনের কি আছে? কথাগুলো কি বুঝে আসছে? তাহলে সন্তান যদি মারা যায়, এই সন্তান দিয়ে পরীক্ষা করেন কে? তো সম্পদ হ্রাস, সন্তান হ্রাস, সম্পদ, ফল ফলাদি ইত্যাদি নিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। কথা কি বুঝে আসছে?